তো ক্যাফের ক্ষেত্রে আননেসেসারি ইনফরমেশন কী হতে পারে, এটার ম্যাপের ক্ষেত্রে যেটা আপনার ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করবে, যে ক্যাফেতে আগে বিক্রি হতো মনে করেন চা, এখন কফি বিক্রি হয়, আগামীতে আমরা ভাবছি এটা একটা ফাস্টফুড বানাবো। এগুলো কোনো কিছুই আপনার দরকার নাই। যেহেতু আমি ম্যাপ লেবেল করব, এইখানে আমার দরকার হচ্ছে লোকেশন আর ডিরেকশন। The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main... নিউ বার্ন কোথায়? ইমিডিয়েটলি অন ইউর রাইট। তার মানে এই যে নিউ বার্ন যদি আপনার রাইট হয়, আপনি আছেন কোথায়? এই যে এখানে। তার মানে এটা স্টার্টিং পয়েন্ট। এখন এখান থেকে বারবার যাত্রা শুরু হবে। মূলত ম্যাপটা থাকে হচ্ছে পার্ট 2-তে, মানে প্রবাবলি বলে এখানে কোনো অপশন নাই, আসলে আসবে পার্ট 2-তে। এইখানে নিয়ার অ্যাবাউট 70% ম্যাপ আসে, তার মানে 100% আসবে, ইটস নট লাইক দ্যাট। যেমন গত দিন যে পরীক্ষা হয়েছে ওটাতে আসে নাই, বাট তার আগের 3-4টা টেস্টে কন্টিনিউয়াসলি এটা দিয়ে গেছে। সো এই কোয়েশ্চেনটা করার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, আমার এই ম্যাপটা রাইটিং টাস্ক 1-এ আছে, যারা একাডেমিক আইএলটিএস দেবেন এটা আছে, সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিছু ডিফিকাল্টিস আপনি ফেস করবেন। প্রথম হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজ আছে ম্যাপের, ওইটা যদি আপনি না বুঝতে পারেন, যেমন আমি এটা একটু ড্র করে দেখাই, বেটার হবে। সো ম্যাপের ক্ষেত্রে প্রথম আমরা 4টা দিক আছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ওটার সম্বন্ধে ধারণা আছে কি? আচ্ছা, ওকে, আমরা দেখি। আঁকাইলাম, একটু ব্যাখ্যাতেরা হইতেই পারে, ম্যান ইজ মর্টাল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। উপরে যে থাকে সে অলওয়েজ নর্থ, নিচে যে থাকে সাউথ, এই পাশে যে থাকে ইস্ট, আর এই পাশে ওয়েস্ট। এর বাহিরেও আমার আরও 4টা দিক জানা দরকার, যেমন নর্থ আর ইস্টের এই মাঝামাঝি জায়গাকে কি বলে? নর্থ ইস্ট। নর্থ ইস্ট এই জায়গাটাকে নর্থ ইস্ট বলে না? ওকে, আমরা যদি বগুড়ার কথা ধরি, দেখেন নর্থ ইস্ট, বগুড়ার এই দিকে কোন থানা আছে? শিবগঞ্জ। আল্লাহ, এখন বোঝা যাবে কার অরিজিনিটি বগুড়ার আছে। সো এইটা যদি হয় নর্থে শিবগঞ্জ, তাহলে এই জায়গাটা কি আছে, কোন উপজেলা আছে? সোনাতলা। সোনাতলা এখানে কি আছে? আমি এইটা বুঝাচ্ছি জন্য ম্যাপে এটা লাগবে, যদি দিকটা না বুঝতে পারেন। ইস্টে কে আছে? ইস্টে আছে হচ্ছে গাবতলি আছে, ইয়াস, সারিয়াকান্দি আছে। এইখানে কে আছে? তো ইস্ট আর সাউথ এর মাঝামাঝি এই জায়গার নাম কি? সাউথ ইস্ট। সাউথ ইস্ট। সাউথ ইস্টে কে আছে? বগুড়ায় ধুনট আছে, তাই না? ধুনট। শেরপুর মোরাল্লে সাউথের দিকে, তো সাউথের দিকে আমরা ধরলাম শেরপুর। এই জায়গাতে কি আছে? সাউথ ওয়েস্ট। এই জায়গাতে বগুড়ার কোন আছে, ধারণা আছে? না, শাহজাহানপুর এখানে, এটার নাম কি? নন্দীগ্রাম। ইয়াস ইয়াস, নন্দীগ্রাম। এই জায়গা আছে কাহালু, আদমদিঘি, আর এই জায়গাতে আছে দুপচাচিয়া। তো আমরা 4টা দিকের সাথে আরও 4টা দিক শিখে রাখি, এটা আমার কাজে লাগবে। সেটা হলো, সো উপরে আছে নর্থ, এই পাশে ইস্ট। নর্থ আর ইস্টের মাঝের জায়গাটা নর্থ ইস্ট। আমার কেন জানতে হবে? স্পিকার বলতে পারে ইফ উই লুক অ্যাট দ্য নর্থ ইস্ট অফ দ্য ম্যাপ, তার মানে আপনি এখন কোথায় খুঁজবেন? এদিকে খুঁজবেন, এই জন্য 8টা দিক জানা দরকার। সেম কেস সাউথ এবং ইস্টের সাউথ এবং ইস্ট, এই জায়গাটা সাউথ ইস্ট, এরকম ইন্ডিকেটর দিতে পারে, এই জন্য আমরা জেনে যাব। এটা তো সাউথ আমরা জানলাম, এটা সাউথ ওয়েস্ট, আর এটা ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এখন এটা তো শিখলাম, আমরা যে কাজটা করব, আপনার সামনে যে কোশ্চেনটা দেখেন দিয়ে রাখছি, ওইটা এখন আসেন ওই পিকচারে প্রথম যেটা আছে। কিছু কিছু ম্যাপে আপনার এই ইন্ডিকেটরটা দিয়ে দেওয়া থাকে, আমরা যদি শেষের দিকে আসি, দেখেন শেষের দিকে এই যে যেটাতে আছে নিউ ট্রাফিক লাইটস,
ওই ম্যাপের কর্নারে দেখেন এইখানে সুন্দর করে একটা ইন্ডিকেটর দেয়া আছে। এই যে এটাকে কি বলে? ক্যাম্পাস, কম্পাস। এই যে দেখেন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এটা তো আমাদের চোখে পড়বে না, এই জন্য কোশ্চেনটা যখন আপনার হাতে আসে অডিও শুরু হওয়ার আগেই আপনি এই ম্যাপটার উপরে একটু বড় করে এখানে লিখে রাখেন, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, আর নিচের দিকে সাউথ। এই যে সাউথ আপনি একটু বড় করে লিখবেন। কেন লিখবেন? কারণ ওই যে স্পিকার যখন বলবে লুক, ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ ইস্ট, যাতে আপনি সরাসরি ওইটা গেস করতে পারেন যে নর্থ ইস্টটা এদিকে। এই জন্য আমরা যতই এখানে দেয়া থাক বা না থাক, আমরা যে কাজটা করব যে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই চারটা দিক আমরা কি করব, সুন্দর করে লিখে ফেলব কোশ্চেনে। নেক্সট, এরপরে আমরা যে কাজ করব, আমাদের এখানে কিছু গিভেন টাইম দেওয়া থাকবে। গিভেন টাইমে আমরা ম্যাপের ভিতরে কিছু এলিমেন্ট আছে ওটা পড়ে নিব। যেমন এইখানে যদি প্রথমটা দেখি কি এলিমেন্টগুলো আছে বা ফিচার কি আছে, এইখানে দেওয়া আছে দেখেন কার পার্ক। তো কার পার্ক কোথায়? এখানে মেইন পাথ দেয়া আছে, এখানে ফার্ম ইয়ার্ড দেয়া আছে, ফুটপাথ দেয়া আছে, ফিশপুল দেয়া আছে, নিউ বার্ন দেয়া আছে, রোড দেয়া আছে। এইগুলো আপনি মোর অর লেস অডিও প্লে হওয়ার আগেই পড়ে নেবেন। যদি সম্ভব হয় আপনি এটাকে ভিজুয়ালাইজ করবেন যে কার পার্ক এখানে, ফার্ম ইয়ার্ড এদিকে। যদি আপনি গেস করে রাখতে পারেন ইট উইল বি গ্রেট। এখন এই জায়গার মূলত যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এইখানে দুই রকমের ইনফরমেশন আছে। একটা হচ্ছে দেখেন নাম্বারে আছে, এই যেমন 15, আর একটা ABC দিয়ে আছে। তো এইখানে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে এই নাম্বারের সাথে, নাম্বার মানে এই যে স্কোয়ার ক্রো, এর সাথে আপনাকে ABCDEFG যে কোনো একটা মিলাইতে হবে। এইটার ক্ষেত্রে ডিফিকাল্টি যেটা আছে, অনেকজন আমরা মনে করি যে অডিওতে হয়তো প্রথমে এ প্লে, মানে প্লে হইলে এটা আগে বলবে, বি বলবে, সি বলবে। ইটস নট লাইক দ্যাট। অডিও প্লে করবে, অডিও মেনটেন করবে আপনার এই যে নাম্বারের অর্ডারটা। দ্যাট মিনস 15, 16, 17, 18, 19, 20 এরকম আসবে। বাট কখনোই ABC আপনি ওটা শুনতে পারবেন না। এখন আপনার যে কাজটা, মূলত আমরা যেই ফোকাসটা করব, এটা ডান হাত দিয়ে আমরা এই পিকচারের ভিতরে কলমটা রাখবো, আর বাম হাত দিয়ে আপনি যে 15, 16 এটার উপরে রাখবেন। টোটাল ফোকাসটা আমরা করব এই পিকচারের ভিতরে। ওই যে একটা ডেফিনেশন ছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেশিন, 3 ইডিয়টসে দেখছেন কি কেউ? আপ ডাউন করলে সমস্যা হবে। আপ ডাউন মানে আপনি যদি ABCকে তো আমার এই স্কেয়ার করো, মেজ এগুলোর সাথে মিলাইতে হবে। তো আমি কি করব, আমি কি স্কেয়ার ক্রোর পাশে ABC লিখব, না কিভাবে সলভ করবেন আপনি? কোনো ধারণা আছে কি? হ্যাঁ, পিকচারের পাশে। ওকে, তাহলে আমি এটা ইরেজ করি আগে। আপনার এইখানে যেহেতু আমার রিকোয়ারমেন্টস হচ্ছে আমাকে এই 15-এর সাথে ABC যে কোনো কাউকে মিলাইতে হবে, তো আমরা যেই কাজটা করব, দেখেন আমি তো বাম হাত রাখছি নাম্বারের উপরে। নাম্বারটা পড়ার দরকার নাই যে এই যে স্কেয়ার করো আছে, মেইজ আছে, না ক্যাফে আছে, আপনার এটা পড়ার দরকার নাই, কারণ এটা অ্যাজ ইট ইজ বলে যাবে। আপনার যেটা পড়তে হবে যে এই যে পিকচারের ভিতরে কে আছে আর স্পিকার কোথায় আপনাকে যেতে বলে সেটা আপনি শুনবেন। তো আমরা যেই কাজটা করব যে 15-র আনসার যদি ABCD যে কোনো একটা হবে, আমরা তার পাশে 15 লিখে দেব। যেমন স্কেয়ার ক্রো, ওরা বলতে পারে স্কেয়ার ক্রোটা আছে হচ্ছে যে লোকেশন বললো, মনে করেন B এর এখানে। তো আমি কি করব, এই B এর পাশে 15 লিখব। কেন এখানে লিখব? কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই যে ABCD কখনো রিপিট হবে না। রিপিট হবে না মানে 15-র আনসার যদি B হয়, 16, 17, 18 ওই B আর ব্যবহার হবে না। তো আপনি যদি এই পাশে লিখে রাখেন, তার মানে কি
আপনি নিশ্চিত যে ওটা আর হবে না। আর আমি যদি এইখানে বি লিখে রাখি, ওই দেখা গেল এটা তো আমি ড্রয়িং করিনি, মানে আমি এখানে কোনো আন্ডারলাইন কিছু করে যাইনি, আমার ফোকাসটা ওখানে যেতে পারে। এই জন্য বেস্ট অপশন আপনি কি করেন, এই যে 15কে এ বি সি যেখানে আনসার হবে তার পাশে লেখেন, যেহেতু রিপিট হবে না। সো এইখানে আমরা যে কাজটা করব, আমরা প্রথম যেটা বললাম, আমরা এই ভিতরের যে এলিমেন্টগুলো আছে এটা গিভেন টাইমে পড়ে নেব। কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনার খুবই জানা দরকার, যেমন ফেসিং মানে কি, অপোজিট মানে কি, ইন ফ্রন্ট অফ মানে কি, বিহাইন্ড মানে কি, টার্ন লেফট মানে কি। এগুলো খুবই সিম্পল, এটা আমার মনে হয় আপনারা অনেকজনই জানেন যে টার্ন লেফট মানে লেফটে যাওয়া, টার্ন রাইট রাইটে যান। সে এরকম কিছু ইন্ডিকেটর দেবে। এইখানে আপনি ভালো করতে পারবেন যদি আপনি অন্ধের ভূমিকায় অ্যাক্টিং করতে পারেন। অন্ধের ভূমিকা মানে আবার চোখ বন্ধ করে ড্রয়িং করেন না, তাহলে হবে না। মানে স্পিকার যা বলবে আপনি স্পিকারের কথা মতো যান। যদি বলে ইফ ইউ লুক অ্যাট দ্য নর্থ অফ দিস ম্যাপ, তার মানে কি ও নর্থে যাবে, আপনি নর্থের দিকে যান। ইফ ইউ লুক অ্যাহেড অফ দিস ম্যাপ, আপনি যদি উপরের দিক দেখেন তার মানে উপরের দিক চলে যান, যেদিকে যেতে বলবে সেদিক যান। যদি বলে টার্ন লেফট, লেফটে আসেন। যদি বলে টার্ন রাইট, রাইটে আসেন। এই একটা কাজই করবেন, যদি একটা নিয়ম ফলো করতে পারেন দেন এটা খুবই সহজ হবে। খুবই সিম্পল, বাট আনফর্চুনেটলি যদি আপনি স্টার্টিং পয়েন্ট মিস করেন একটাও হবে না। এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে এই অডিওটা প্লে হওয়ার পরে একটা লে আউট দেবে। লে আউট মানে এই যে আমরা যে বললাম যে কার পার্ক আছে, এখানে এখানে মেইন পাথ আছে, এটা নিউ বার্ন আছে, রোড আছে, ফিশপুল আছে, ফার্মইয়ার্ড আছে, ফুটপাথ আছে, এগুলো সম্বন্ধে একটা লে আউট দিবে যে ম্যাপে ইত্যাদি ইত্যাদি আছে। তারপরে যখন আসবে স্কেয়ার করো, এই স্কেয়ার করো যখন আসবে তখন আমি কি করব, এখন ও আমাকে কিছু ইনফরমেশন দিবে। আমার এইখানে বড় ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করবে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, আননেসেসারি ইনফরমেশন। যেমন এখানে দেখেন দেয়া আছে ক্যাফে, মনে করেন আমি ক্যাফে নিলাম। সো ক্যাফের ক্ষেত্রে আননেসেসারি ইনফরমেশন কী হতে পারে, এটার ম্যাপের ক্ষেত্রে যেটা আপনার ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করবে, যে ক্যাফেতে আগে বিক্রি হতো মনে করেন চা, এখন কফি বিক্রি হয়, আগামীতে আমরা ভাবছি এটা একটা ফাস্টফুড বানাবো। এগুলো কোনোটি কিছুই আপনার দরকার নাই। যেহেতু আমি ম্যাপ লেবেল করব, এইখানে আমার দরকার হচ্ছে লোকেশন আর ডিরেকশন। ডিরেকশন মানে এই যে ক্যাফে অথবা মেজ, স্কেয়ারক্রো, ব্ল্যাক বান, কাভার্ড পিকনিক এরিয়া, ফিডি হাউস কোথায় আছে, আপনি ওই জায়গাটা পৌঁছান। সেই জায়গাটা কোথায় হবে, এ বি সি ডি ই এফ জি কোনো এক জায়গায় হবে। তো এখানে ওই চানাচুর বিক্রি করে না মুড়ি বিক্রি করে, এটা আমার দরকার না। আমার দরকার আমি ওই জায়গায় কীভাবে যাব। যাওয়ার ক্ষেত্রে আবার একটা প্যাচ মারবে, যেমন হচ্ছে বলতে পারে যে ক্যাফে আগে ছিল হচ্ছে ম্যাপের একটা কর্নারে, আমরা প্ল্যান করতেছি এটাকে মাঝে নিয়ে আসব, যেহেতু এটা বর্তমানে আছে বা নর্থ ইস্ট সাইডে। তা আনসার কোন টেন্সে হবে, যদি এইখানে আসে ইউজ টু প্লাস ভার্ব, কোন ক্ষেত্রে বসে, পাস্টে। এই তো গুড, আপনার মাথায় হেড আছে। সো পাস্টে মানে এই আনসারটা হবে না। উই আর প্ল্যানিং টু ইনস্টল ইট ইন দ্য মিডল অফ দ্য পার্ক, ওটাও হবে না, যেহেতু এখানে প্ল্যানিং না, এখানে হচ্ছে অ্যাট প্রেজেন্ট লোকেশনটা দরকার। যেহেতু ম্যাপ এরকম কিছু হয়তো ডিস্ট্রাক্টর কাজ করবে, যে অতীতে এখানে ছিল, আমরা প্ল্যান করতেছি এটা এই ম্যাপটার মিডলে নিয়ে আসবো, যেহেতু এটা এখন আসে হচ্ছে নর্থ ইস্ট সাইডে। সো এইগুলোর ক্ষেত্রে আমরা এখানে ফোকাস করব কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, বর্তমানে লোকেশনটা কোথায়। হ্যাঁ, কিছু ম্যাপ আছে যে ওখানে আবার দেয়াই আছে ফিউচার প্ল্যান, তো আপনি তো এটা পড়লে বুঝবেন, এখানে মোস্ট প্রবাবলি একটা আছে, আমি দেখাচ্ছি। এইটা দেখেন, এই যে নিউ ট্রাফিক লাইটস, তার মানে নতুন যেটা, সেটা হয়তো বলতে পারে যে আগে এখানে ছিল না, নতুন এখানে এস্টাবলিশ করা হয়েছে। তারপর হচ্ছে নিউ নো পার্কিং সাইন, নিউ ডিজেবল পার্কিং স্পেস, এগুলো হতে পারে। যদি এটা প্রপোজাল না কি দেখি এটা লেখা আছে, এটার হেডিংস দেয়া নাই, হেডিংস দেওয়া থাকলে এটা সহজে বুঝাইতে পারতাম। হেডিংস দেওয়া আছে মনে হয়, এটা আমাদের শিটে মিস হয়েছে। এখানে উপরে কিছু হেডিংস থাকবে যে এই ম্যাপটা কিসের উপরে, যাই হোক নাও থাকতে পারে। তো আমরা যে কাজটা করব, আপনি ক্যামব্রিজ যতগুলো প্র্যাকটিস করবেন, ক্যামব্রিজে দেখবেন এ বি সি মিলাইতে হয়। মানে এ বি সি মানে 15 আনসার হয়তো এ বি সি হবে, বাট কিছু আপনি যখন স্পেশালি আপনারা পরীক্ষা দিবেন, রিয়েল টেস্টে বসবেন, তার আগে আমরা কিছু টেস্ট আপনাদের সলভ করাবো।
যেটা ক্যামব্রিজ ইউনিভার্সিটির না, এটা বাহিরের। ওই কোশ্চেনগুলো একটু মোর অর লেস ডিফিকাল্ট হয়, বাট ওগুলো সলভ করলে অ্যাটলিস্ট আপনার ডিফিকাল্টিস বলে আর কিছু থাকবে না আছে। সেই ক্ষেত্রে আপনি পাবেন যে এইখানে ABC না, কোনো কোনো ক্ষেত্রে ওই আনসারটাই লিখতে হচ্ছে, খুব রেয়ার কেস। যদি কপালটা খারাপ হয় এরকম আসতে পারে যে আমার ABC না, ওখানে কিছু ওয়ার্ডের লিমিটেশন দেওয়া আছে, যেমন স্কেয়ার করো হয়তো এখানে দেওয়া আছে কোথায় হবে, সেই জায়গাটা ওখানে আপনি লিখবেন, অথবা ডি এর জায়গায় কী হবে লিখবো। সো কিছু আছে অ্যাজ এ কমপ্লিশন টাস্ক হিসাবেও আসতে পারে, কমপ্লিশন মানে শূন্যস্থানের মতো, বাট এটা খুব রেয়ার। এই জন্য কী বলে, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, ওইটাতে আমরা ফোকাস করতেছি না। আমরা এইখানে যে ডিফিকাল্টিসটা ওই যে বললাম ফেস করবেন অধিকাংশ স্টুডেন্ট, সেটা হচ্ছে যে এই আননেসেসারি ইনফরমেশনগুলো যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন, ডিস্ট্রাক্টর যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, এবং সেটাকে যদি আপনি ডিস্ট্রাক্টর নিয়ে ধরে থাকেন, তাহলে এটা খুব কঠিন হবে। এই জন্য আমরা যেই কাজটা করব, লোকেশন, ডিরেকশন, এটা মেইনলি ফোকাস করব। ওকে, সো এখন স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যেটা বললাম, স্টার্টিং পয়েন্ট কি, ম্যাপে দেখবেন কোনো জায়গাতে ইন্ডিকেটর দেওয়া আছে যে ইউ আর হেয়ার। যদি এরকম ইন্ডিকেটর দেওয়া থাকে, যেমন এটাতে নাই, আমরা পরেরটাতে আসি, এটাও নাই, নাই। সো যদি ইন্ডিকেটর দেওয়া থাকে, অধিকাংশ ম্যাপে আপনি ইন্ডিকেটর পাবেন, যদি ইন্ডিকেটর দেওয়া থাকে তাহলে তো বুঝেই গেলেন যে আপনি এখান থেকে শুরু করবেন। সো এটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এইখানে যে কাজটা করছে, আমরা যদি এই ম্যাপে দেখি এন্ট্রেন্স দেওয়া আছে অথবা রোড দেওয়া আছে, কোনোটার ক্ষেত্রে আপনি দেখবেন এই যে সিঁড়ি দেওয়া আছে, স্টেয়ার্স, তারপরে এইখানে কিছু দেওয়া নেই, এখানে গেট দেওয়া আছে, দেখেন এই যে সাউথ গেট, নর্থ গেট। সো আমরা যদি কোনো ইন্ডিকেটর দেয়া না থাকে, যে এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে হয়তো দেয়া থাকতে পারে ইউ আর হিয়ার, আপনি এটি আছেন, যদি ওইটা না থাকে সেক্ষেত্রে আমরা দেখব গেট আছে কিনা। যদি গেট না থাকে আমরা দেখব এন্ট্রেন্স আছে কিনা। যদি তাও না থাকে দেখবো রোড, আশেপাশে রোড আছে কিনা। যদি সেটাও না পান, সিঁড়ি দেখেন আছে কিনা, মানে বটম অফ দিস পিকচার, পিকচারের তলদেশ বা স্টার্টিং পয়েন্ট কোথায় হতে পারে ওটাকে ফোকাস করেন। যদি এগুলো কোনোটাই মিলল না, অডিও শুরুতে বলবে যে মোস্ট ভিজিটর স্টার্ট ফ্রম দেয়ার, তার মানে স্টার্টিং পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রথমটা ধরেন, প্রথমটা যদি ধরতে পারেন এটা সহজ, এটা এতটা সহজ হবে আপনি একদম কি বলে চোখ বন্ধ করে পূরণ করতে পারবেন। বাট যদি আপনি না বোঝেন স্টার্টিং পয়েন্ট, ইট উইল বি সুপার ডিফিকাল্ট। ইয়াস, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। প্রথম হচ্ছে খুব রেয়ার কেস আছে এখান থেকে শুরু করে একবারে শেষ করে দেবে, খুব রেয়ার। আপনি টোটাল ক্যামব্রিজ প্র্যাকটিস করলে হয়তো একটা দুইটা এরকম পেতে পারেন, নাও পারেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি স্টার্টিং পয়েন্ট, ওই যে বারবার এটাতে কেন ফোকাস করলাম, যে মনে করেন এই যে এটা, এই যে এন্ট্রেন্স, অধিকাংশ ক্ষেত্রে এখান থেকেই শুরু হবে। অধিকাংশ বলতে এটা 99% ক্ষেত্রে, যে আপনি যেখান থেকে ওই যে বলছে ইউ আর হেয়ার অথবা স্টার্টিং পয়েন্ট আপনি ফাইন্ড আউট করছেন, ওখান থেকেই বারবার শুরু হবে। এই জন্য স্টার্টিং পয়েন্ট ধরেন যে যদি এন্ট্রেন্স হয়, যেমন বক্স অফিস, যদি এখান থেকে শুরু করে, আমরা অডিও প্লে করলে তো বুঝতে পারবো, তার মানে বক্স অফিসও এখান থেকেই শুরু হবে, থিয়েটার ম্যানেজার অফিস এখান থেকে শুরু হবে, লাইটিং হাউস এখান থেকে শুরু হবে। মানে আপনি যদি আমি আনসার ধরলাম বক্স অফিসের আনসার বি, যদি এটা বি হয় আপনি আবার এখানে আসবেন, এটার আনসার মনে করেন ডি, থিয়েটার ম্যানেজার অফিস, তো লাইটিং বক্স কোথায় আসবে, আবার এখানে আসবেন। সো শুরুটা ওই যে প্রথম যেটা বললাম, মেইনলি ফোকাস করেন স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট যেখান থেকে হচ্ছে ওখান থেকেই বারবার শুরু হবে। সুতরাং আপনার কোনো কারণে যদি স্টার্টিং পয়েন্ট না ধরতে পারেন, একটাও হবে না। সো শুরুতে আমাদের কাজ হচ্ছে কয়েকটা। প্রথম কাজ হচ্ছে, আমরা অডিওটা প্লে করবো এখন আর কি। আমার প্রথম কাজ, আমি এই যে ম্যাপের পিকচারের যে এলিমেন্টগুলো দেওয়া আছে অথবা মেইন ফিচার্স দেওয়া আছে, এগুলো আমি পড়ে নিব। যদি আমি মেমোরিটা খুব শার্পলি এটাকে ইউটিলাইজ করতে পারি, আমি ওইটাও দেখব যে ফার্মইয়ার্ড কোথায় আছে অথবা ফিশ পুল কোথায় আছে, এগুলো আমরা কি করব আমার মেমোরিতে রাখব। তারপরে আমি বাম হাত দিচ্ছি নাম্বারে, তো আমি বাম হাত রাখবো 15-এ, ডান হাত রাখবো পুরা ম্যাপের ভিতরে, যেখানে মিলে যায়
ওর তো বলে দিবে যে এখানে স্কেয়ার করো বা ইত্যাদি। সেই জায়গাতে আমি কি করব, সেই জায়গার পাশে মনে করলাম আমি সি এর পাশে যদি হয় তাহলে আমি এখানে 15 রাখে, আপনি এখন ওই যে একটা ইংলিশ আছে না, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, ঘুমান। তারপরে যখন আবার মেজ আসবে তখন আপনি আবার মনোযোগ দেন। বাট এইখানেও আবার কিছু কিন্তু আছে। মেজে আসার আগে ওরা বলতে পারে ইফ ইউ লুক অ্যাহেড অফ দ্য ম্যাপ, তার মানে কি আপনাকে ওই যে বললাম ডিরেকশন লোকেশন এটা ফোকাস করেন, যদি বলে ওদিক যান ওদিকে যান। আর এরপরে কিছু আননেসেসারি ইনফরমেশন দিতে পারে, এটা খুবই জনপ্রিয় একটা জায়গা, এখানে প্রচুর ভিজিটর আসে ইত্যাদি ইত্যাদি। এটা আমার ডিস্ট্রাক্টর এখানে ম্যাপের ক্ষেত্রে। ক্লিয়ার স্যার? সো আমরা এটা পূরণ করি, আমি এটা করে দেখা দিচ্ছি, তারপরে আপনাদের কাজ দিব। তো একটা লেআউট কখন দেয় আমি বোঝাই দিচ্ছি, প্রথমটা এটা বোঝেন। দেখেন অডিওর শুরুতেই একটা লেআউট দিয়ে দিবে, মানে ম্যাপের ভিতরে কি কি আছে, দেখি কি বলে। Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning of the main... নিউ বার্ন কোথায়? ইমিডিয়েটলি অন ইউর রাইট। তার মানে এই যে নিউ বার্ন যদি আপনার রাইট হয়, আপনি আছেন কোথায়? এই যে এখানে। তার মানে এটা স্টার্টিং পয়েন্ট। এখন এখান থেকে বারবার যাত্রা শুরু হবে। সো আমরা প্লে করি। path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse and it's well over 100 years old. As you may know, we run skills workshops here where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the Black Barn, just where the path first bends. Now, I mustn't forget to tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Right, well, if you're all ready, we'll set off. বুঝতে পারছেন? Bilingual Learning Center, BLC, Bogura.